কেউ যদি চ্যালেঞ্জ করে যে লাইফে 1 টাকাও মানে ঘুষ না খেয়ে মানে লাইফ লিড করা সম্ভব কিনা, আমি আমার নিজের লাইফ দিয়ে বলবো হ্যাঁ সম্ভব। আমি 1 টাকাও হারাম খাইতে হয় নাই আমার লাইফে, অপ্রয়োজনে আমাকে মিথ্যা কথা বলতে হয় নাই। চাকরিটার প্রাইডই এরকম ছিল, ঠিক আছে। তো ওইটা ছিল আমাদের দেশ রক্ষার মিশন। এখন আমরা যেটা ফিল করতেছি না, রাষ্ট্র আমাদের অনেক দিয়েছে, মানে এরকম একটা রাষ্ট্রে বৈধভাবে হালাল যতটুকু দেওয়ার কথা আলহামদুলিল্লাহ দিয়েছে। তাহলে এখন আমাদের মিশন হচ্ছে গিভ ব্যাক। এখন আর আপনি মানে আমার এমপি কোটায় গাড়ি দরকার নাই। এমপি কোটায় গাড়ি কেন দিবেন আপনি? 300 এমপির জন্য 300টা সরকারি গাড়ি বানান, যেটা বিএমটিএফে বানাবেন আপনি, বাংলাদেশ মিছিল টুলস ফ্যাক্টরিতে বানাবেন। গাড়িটা ভাঙা হোক চোরা হোক বাংলাদেশে বানানো গাড়ি হবে, মেড ইন বাংলাদেশ গাড়ি হবে। এইটা নিয়ে আপনি চলবেন। এবং আজকে আপনি এমপি ইলেকশন শেষ, আপনার এমপি টেনিউর শেষ, কালকে আপনি চলে যাবেন, আরেকজন এমপি যে আসবে ওই পরিবহন পুল থেকে আপনাকে আবার আরেকটা গাড়ি, ওই গাড়ি আবার আপনাকে ইস্যু করা হবে। আপনি কেন ভেবে নিচ্ছেন যে মনে করেন এমপি হয়ে আসার পরেই আপনি মনে করেন যে ট্যাক্স ফ্রি গাড়ি কিনবে? ট্যাক্স ফ্রি গাড়ি কিনবে যারা গরিব লোক, তারা যাদের ট্যাক্স দেওয়ার সামর্থ্য নাই, তাদেরকে আপনি ট্যাক্স ফ্রি দিবেন না। আর এরা মানে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তারা তো 1-1.5 লাখ টাকা বেতন পায়, তাকে কেন আপনি ট্যাক্স ফ্রি গাড়ি দিচ্ছেন?